বিপিনুরের কথা রাখি 10% ধাক্কা দিছি 10% ধাক্কা দিছি বিপিনুরের কথা রাখি 10% ধাক্কা দিছি 10% ধাক্কা দিছি বিপিনুরের কথা রাখি বিপিনুরের কথা রাখি 10% ধাক্কা দিছি 10% ধাক্কা দিছি বিপিনুরের কথা রাখি বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না। থেকে পাথুরিয়া কোন নেতা আছে? তোমার নেতা আমার নেতা সংসদে সংসদে রাজপথে রাজপথে সংসদে বিপিনুরের নেতৃত্বে এবং ছাত্র জনতার নেতৃত্বে স্বৈরাচার হাসিনার পতনে এই বাসাইল উপজেলা কর্তৃক বাসাইল উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আনন্দ মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম, লাল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলছেন সংখ্যালঘু। আমি বাংলাদেশে কোন সংখ্যালঘু খুঁজে পাই না। আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাঙালি, কোন সংখ্যালঘু নাই। ওই হিন্দুরা আমার ভাই, ওই বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই, ওই চাকমা সাঁওতাল মণিপুরি আমার ভাই। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। 2 লক্ষ মামনের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু আমরা 54 বছরেও সেই স্বাধীনতা রক্ষা করতে পারি নাই। আমরা ধুকে ধুকে স্বৈরাচার সরকারের নির্যাতন, নিপীড়ন, শোষণের শিকার হয়েছে। আমরা 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিপিনুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ। আমরা এই বাসাইল উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশের যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনাদের উপরে কারা নির্যাতন চালাচ্ছে, আপনাদের উপরে কারা জুলুম করছে, এখন এটা বুঝতে হবে। এটা কারা করছে? এই আওয়ামী লীগের প্রেতাত্মারা করছে। দেখেন, এদেশের 18 কোটি জনগণের উপর, 18 কোটি জনগণের ঘাড়ের উপরে ভূত পেত্নী, দৈত্য দানব বসবাস করেছিল। আপনাদের ঘাড়ের উপরে বসার কারণে এতদিন আপনারা আতঙ্কিত ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন, ভার ছিলেন। কিন্তু আজকে আপনাদের কি পাতলা লাগে না? হালকা লাগে না? আপনাদেরকে শাসন করার, শোষণ করার দিন শেষ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভোট চুরি চলবে না। বাংলাদেশের মাটিতে আর কোন ভোট ডাকাতি চলবে না, আর কোন হাসিনার সৃষ্টি হবে না। আমরা এও বলে দিতে চাই, এই বাংলার মাটিতে যেমন হাসিনার মতো দৈত্য দানব স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের জন্ম হয়, এই মাটিতে বিপিনুরদের মতো সাহসী নেতৃত্বেরও জন্ম হয়। এই যে আপনারা দেখছেন সরকার পতন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে, আমরা সেই 2018 সাল থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা
6 বছরের মাথায় সফল। আপনারা সকলেই জানেন, পত্র পত্রিকার মিডিয়ার মাধ্যমে জানেন, এই হাসিনা সরকারের পতনের মাস্টার মাইন্ডকে, এই স্বৈরাচার পতনের মহানায়ককে বিপিনুরুল হক নূর নেতৃত্ব দেওয়ার কারণে ওই আসিফ, ওই নাহিদ, ওরা যারা আছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার কারণে বিপিনুরুল হক নূরকে গ্রেফতার করে, তাকে পরপর 5 দিন 10 দিন রিমান্ডে নেয়। বাংলাদেশে আর কোন নেতাকে 5 দিন 10 দিন রিমান্ডে নিয়েছে? এই স্বৈরাচার সরকার পতনের মহানায়ককে, মাস্টার মাইন্ডকে হাসিনা সরকারের কাছে, হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে বিপিনুর হইতে পারে রাজাকার, কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে বিপিনুরুল হক নূর হচ্ছে মহানায়ক। বিপিনুরুল হক নূর হচ্ছে আগামীর রাষ্ট্রনায়ক। আমরা পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলে দিতে চাই, এই পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছিল কে? এই কনস্টেবল, এসআই তাদেরকে গুলি করতে বাধ্য করেছিল কে? আমরা পুলিশ প্রশাসনের নিম্ন অধস্তন কর্মচারীদের বলে দিতে চাই, আপনারা আমাদের নিরাপত্তা দিয়েছেন, কিন্তু হাসিনার অর্ডার পালন করেছেন। কিন্তু এখন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের নিরাপত্তা এদেশের জনগণ দিবে। আপনারা থানায় থানায় এসে প্রশাসনিক সাংবিধানিক দায়িত্ব পালন করেন। এই হাসিনা বিচার বিভাগকে ধ্বংস করেছিল, গতকালকে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে। আমরা বলে দিতে চাই, জনগণের সাংবিধানিক যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কথা, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ার কথা, আমরা এদেশের ছাত্র জনতা সম্মিলিত ভাবে আমরা একটি ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমরা এদেশের ছাত্র জনতা যেভাবে কোটা সংস্কারের পক্ষে লড়াই করেছে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের জনগণ ভাতের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, এদেশের জনগণ বিচার বিভাগের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মনে করে দিতে চাই, বলে দিতে চাই, আমরা আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেব, আপনাদের ভাতের অধিকার ফিরিয়ে দেব, আমরা আপনাদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেব, আমরা বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেব, আমরা পুলিশ প্রশাসনের স্বাধীনতা ফিরিয়ে দেব, আমরা গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেব। একটা মজার কথা বলি, হাসিনা সরকার পড়েছে বিপদে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? বিপদ তাড়ানোর যে দোয়া পড়তে হয়, সেই দোয়ার নামও ইউনূস। অর্থাৎ হাসিনা পড়েছে উভয় সংকটে। হাসিনা এখন দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে, যুবলীগ পালিয়েছে, ছাত্রলীগ পালিয়েছে, কাউয়া কাদের পালিয়েছে, ওই পলক পালিয়েছে, হাসান মাহমুদ পালিয়েছে, আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী সব পালিয়েছে। আমরা বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিব না। আমরা বাংলাদেশের মাটিতে নতুন করে কোন স্বৈরাচার জন্ম হতে দিব না। আমাদের যে সমস্ত ভাইরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছে, আমরা বাসাইল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই, এদেশের ছাত্র জনতার মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, যে স্বৈরাচারের পতন হয়েছে, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শিয়ালের মুখ থেকে ক্ষমতা নিয়ে আমরা খাটাসের মুখে তুলে দিতে চাই না। আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, আগামী
বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিপিনুরদের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। জনতার অধিকার, জনতার অধিকার, তোমার নেতা আমার নেতা, এই সারা বাংলাদেশে কোন নেতা আছে? আমি সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নূর হক নূর ভাই নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। এই কারণে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফে সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা পূর্বে মানুষের উপর জুলুম করেছে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তো আমাদের এই বিষয়টা মাথা রাখতে হবে, মানুষের উপর জুলুম করা যাবে না। স্বাধীনতা রক্ষার চেয়ে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই বর্তমান আমরা যে বিজয় পেয়েছি এই বিজয়টাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা মামলা নির্যাতন নিপীড়ন হচ্ছে, লুটপাট হচ্ছে। তো আমরা বাসাইল উপজেলার আমার প্রান্তীয় নেতৃবৃন্দ সহ বাসাইল উপজেলার সকলকে অনুরোধ করব, বাসাইল সেনাবাহিনী আছে, গণ অধিকার পরিষদ রয়েছে, যারা আপনাদের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, চাঁদাবাজি করে, তাদেরকে আপনারা তথ্য দেবেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিব। এবং যারা এখনো এগুলো করছেন আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হলো, আপনারা মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করেন। আপনারা যদি স্বৈরাচার হাসিনার মতো মানুষের উপর জুলুম চালিয়ে যান, তো আমরা টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো ইনশাল্লাহ। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি।